উপরে টিকিট কত করে আর নিচে টিকিট কত? আমাদের উপরে নিচের সব সমান। দীর্ঘ 2 ঘন্টা লঞ্চ জার্নির পর আমরা অবশেষে আলেকজান্ডার এসে পৌঁছেছি। আসসালামু আলাইকুম, ইটস মি আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, রাইট নাও আমি আছি হচ্ছে হাকিমউদ্দিন লঞ্চ গার্ড। আজকে আমরা যাব হচ্ছে নোয়াখালী, আর এখান থেকে আমরা লঞ্চে করে যাব হচ্ছে আলেকজান্ডার, সেখান থেকেই যাব। তো সম্পূর্ণ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা করার, কোথায় আমাদের কত খরচ যায় সেই বিষয়টা সম্পর্কেও আমি আপনাদের সম্পূর্ণ ধারণা দেব। তো আমার পিছনে এই যে লঞ্চ, এই লঞ্চেই করেই এটা মূলত মিনি লঞ্চ। এটা করে আমরা প্রথম আলেকজান্ডার পর্যন্ত যাব, তারপর সেখান থেকে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাই। আমরা এখন লঞ্চে আছি, আর হাকিমউদ্দিন ঘাট থেকে লঞ্চ ছাড়ে হচ্ছে 10টায়। হয়তোবা বর্ষার সময় একটু অন্যরকম টাইম হতে পারে, নদীর উপর ভিত্তি করে। আমরা এখান থেকে এখন যেহেতু শীতকাল, এখন লঞ্চ ছাড়ে হচ্ছে সকাল 10টায়। আর ভিউয়ার্স, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, এই লঞ্চগুলোতে হচ্ছে আপনার শেয়ার কোচ সিস্টেম। এখানে আপনার ওরকম কোনো কেবিন নাই যে ঢাকার বা অন্য বড় যে লঞ্চগুলোতে যেরকম কেবিনের ব্যবস্থা থাকে, এই লঞ্চগুলোতে হচ্ছে এরকম শেয়ার কোচ। এই লঞ্চগুলোতে হচ্ছে আপনার কেবিন আছে, তবে সেটা হচ্ছে আপনার ঢাকার বড় যে লঞ্চ, ওই লঞ্চগুলোর মধ্যে কেবিন না। এখানে কেবিন আছে, আপনি ফ্যামিলি সহ একটা নিরাপদ জায়গায় বসার মতো কেবিন, তাও চেয়ার কোচ সিস্টেম এই কেবিনগুলো। এখানে আপনি ফ্যামিলি নিয়ে ঢাকার অন্য লঞ্চগুলোর মতো না। লঞ্চটা অলরেডি হাকিমউদ্দিন ঘাট থেকে আলেকজান্ডারের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে দিয়েছে। আমরা এখন নদীর মধ্য দিকে যাচ্ছি। আর আমি এখন আছি হচ্ছে লঞ্চের সামনের অংশটায়, আর আমার এই যে পাশে, এটা হচ্ছে মূলত চালকের যে জায়গা, এই জায়গাটা। এই মামা হচ্ছে চালক না? মামার লঞ্চে আছেন কতদিন মামা? 30-35 বছর। আচ্ছা, লঞ্চ কি এই রুটে কি বর্ষার সময় চলে? না, বর্ষার সময় চলে না, শুধু শীতের সময় চলে, যখন নদী শান্ত থাকে। আচ্ছা, আমাদের এই হাকিমউদ্দিন ঘাট থেকে আলেকজান্ডার যেতে কতক্ষণ সময় লাগতে পারে? 2 ঘন্টার মতো। আর যদি আপনারা বর্ষাকালে যেতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ভোলা ইলিশিয়া রুট ব্যবহার করতে হবে। আচ্ছা, উপরে টিকিট কত করে আর নিচে টিকিট? আমাদের উপরে নিচের সব সমান। সব সমান টিকিট কত করে এখন বর্তমানে? এখন বর্তমানে 300 টাকা। 300 টাকা। আচ্ছা, আর যদি কেবিন নেই তাহলে কিরকম পড়বে? কেবিন যেটা স্টাফ কেবিন আছে, আপনি যা দিয়ে পারেন তাদের। না, তো ভিউয়ার্স, ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে উপরে নিচে সেমই কেবিন, মানে সিট ভাড়া। তো আমি মনে করি উপরে থাকাটাই যথেষ্ট, কারণ নিচে অনেক সময় ঢেউয়ের পানি টানি বা সব মিলে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। আর ভিউয়ার্স, আমার পিছনে কিন্তু সুবিশাল একটি চর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে, আর চরে কিন্তু প্রচুর পরিমাণ মহিষ। আর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, জার্নির ভিতরে আমার কাছে যেটা মনে হয়, লঞ্চ জার্নিটা সবচেয়ে আমার কাছে এনজয়েবল মনে হয় যদি সেটা দিনের বেলা হয়। কারণ দিনের বেলায় লঞ্চ জার্নিতে আপনি এরকম চর, তারপরে চরে মহিষ সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আমি এতক্ষণ ছিলাম হচ্ছে লঞ্চের উপর অংশটায়, এখন আমরা হচ্ছে নিচের অংশটাই যাব। আর লঞ্চের ক্যান্টিন মূলত লঞ্চের নিচের অংশটাই। তো আমি এখন নিচের অংশটাই যাই, দেখি সেখানের কি অবস্থা। আর এই হচ্ছে লঞ্চের নিচের ক্যান্টিন। এখানে প্রচুর পরিমাণ শব্দ, হয়তো বা ভিডিওর সাউন্ড ভালো আসবে না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই ক্যান্টিনে আসলে আপনারা এখানে সকালের নাস্তা, ডিম, পরোটা সহ অন্যান্য অনেক কিছু পেয়ে যাবেন। আর যে বিষয়টা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, যে লঞ্চের ক্যান্টিনে অন্যান্য লঞ্চে যেটা দেখছি, সেখানে লঞ্চের ক্যান্টিনে বাইরে থেকে খাবারের দামটা তুলনামূলক একটু বেশি থাকে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। দীর্ঘ 2 ঘন্টা লঞ্চ জার্নির পর আমরা অবশেষে আলেকজান্ডার এসে পৌঁছেছি। আর আমাদের বরাবর 2 ঘন্টাই লাগছে, 2 ঘন্টার চেয়ে বেশি সময় লাগে নাই। আর এই হচ্ছে আলেকজান্ডার ঘাট। এখান থেকে আবার আপনারা চাইলে হাকিমউদ্দিন লঞ্চ ঘাটেও যেতে পারবেন লঞ্চে করে। আলেকজান্ডার আসার পর আপনারা এখানে ঘাট থেকেই কিন্তু সিএনজি ভাড়া করতে পারবেন। সিএনজির ড্রাইভারদেরকে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা
মাইজদি যাব, আর মাইজদির উদ্দেশ্যে আমরা কিন্তু সিএনজি ভাড়া করতেছি। আর এখান থেকে নোয়াখালী, আলেকজান্ডার থেকে নোয়াখালী মাইজদির ভাড়া হচ্ছে আপনার 100 থেকে 120 টাকার মধ্যে কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন। আর আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি আলেকজান্ডার থেকে আবার ভোলার উদ্দেশ্যে যেতে চান, সেটা হচ্ছে আপনার সকাল 6টায় একটা লঞ্চ ছাড়ে, আর একটা হচ্ছে আপনার 1:30টায় মেবি আপনার হচ্ছে দৌলত খানের উদ্দেশ্যে ছাড়ে। এখান থেকে আপনারা সরাসরি হাকিমউদ্দিন যেতে পারবেন না। তো আপনারা যদি নোয়াখালী থেকে বা আলেকজান্ডার থেকে ভোলা যেতে চান, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমরা এখন আলেকজান্ডার লঞ্চঘাট যেটা, সেখান থেকে বের হয়েছি। আর এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর, আপনারা হয়তো বা আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। আলেকজান্ডার ঘাট থেকে নোয়াখালীর বিভিন্ন জায়গায় যেতে আপনারা প্রচুর পরিমাণ, ঘাট থেকে একটু সামনে নামলেই প্রচুর পরিমাণ রিক্সা পেয়ে যাবেন। এই যে আমার সামনেই প্রচুর পরিমাণ অটো, তারপর হচ্ছে রিক্সা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ঘাট থেকে নামার পর আপনাদের আর এই বিষয়টা নিয়ে কোনো টেনশন করা লাগবে না যে কিভাবে কি হবে বা কি আসে কি বিষয়। আমরা সিএনজি নিয়েছি, এখন আমরা হচ্ছে আপনার মাইজদির উদ্দেশ্যে রওনা দিয়েছি সিএনজিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।